হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দুর্গাপূজা কিন্তু এসে গেছে, আর 50টা দিনও ঠিকমতো বাকি নেই, মানে একেবারে খুব কম দিন হাতে। তো আমি দুর্গাপূজার ভিডিও শুরু করে দিয়েছি, অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি। বাট আজকের রীতিমতো যেন দুর্গাপূজা আরও বড় ধুমধাম করে শুরু হয়ে যাচ্ছে, কারণ যে লেভেলের প্রস্তুতি আমি দেখছি প্রসূন মিদ্যা স্টুডিওতে এসে। গাইস, এখানে যে মা দুর্গাটা দেখতে পাচ্ছ, এখানে গণেশ জননী রূপে রয়েছে মা, কোলে গণেশ রয়েছে এবং গণেশ ঠাকুর রয়েছে। এখানে কার্তিক দাঁড়িয়ে রয়েছে এবং সিংহ এখানে তৈরি। মা টোটাল 8 পৌড়ে শাড়ি বাঙালি আনায় সেজে আছে। এটা কি গণেশ জননী হয়েছে রূপটা নাকি? তো গণেশ জননী রূপটা হয়েছে এবং মা এখানে কিন্তু অন্য ঠাকুরগুলো যেভাবে শাড়ি পরানো থাকে ঠিক তেমনটা নয়, 8 পৌড়ে ভাবে শাড়ি পরানো রয়েছে এখানে। এবং এই যে গণেশ ঠাকুর রয়েছে কোলে, দেখতে পাচ্ছ কত সুন্দর, এবং মায়ের মুখখানা তো আলাদাই প্রশংসা করতে হবে, এত সুন্দর। প্রসন্দার ঠাকুরগুলো তোমরা দেখেছো এর আগে, গত কয়েক বছরের ঠাকুরগুলো যেভাবে পাল্টে গেছে, মানে কলকাতার যেই সেই কুমোরটুলির লেভেল, কুমোরটুলির ঠাকুরগুলোর যে ধাঁচ, সেগুলো আমরা ফিরে পাচ্ছি, দেখছি এখানে। এবং এখানে লক্ষ্মী সরস্বতী দুই বোনের মতো এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। টোটালটাই বাঙালিয়ানার উপরে ড্রেসটা, পোশাকটা দাঁড়িয়ে রয়েছে এখানে। লক্ষ্মী সরস্বতী দুই বোন কাঁধে কাঁধ দিয়ে, হাত দিয়ে, দারুণ দারুণ। গোপালনগরে সেই আমি যাকে কুমোরটুলি বলেছিলাম, সত্যি করে এত ভালো ভালো ঠাকুর আমি এখানে দেখেছি। ছোট থেকে দুর্গা ঠাকুর দেখে আসছি, কিন্তু দুর্গা ঠাকুর যে এত সুন্দর হয়, কলকাতায় কুমোরটুলির ঠাকুর না দেখেও আমাদের গ্রামেও, আমাদের মথুরাপুরেও এত বড় বড় লেভেলের ঠাকুর তৈরি হয়, এবং আমরা এই জেলার মানুষ এগুলো দেখতে পাচ্ছি। তো কুমোরটুলি বলেই ফেলেছি আমি এটাকে, আপনারা বাকিটা বিচার করবেন। এইখানে আরও একটা খুব বড় মা দুর্গা তৈরি হয়েছে এবং হাইটটা অনেকটাই বড় রয়েছে, এবং সিংহের কাজটা এখানে দেখো কি মারাত্মক লেভেলের। সিংহের প্রত্যেকটা পেশি থেকে শুরু করে প্রত্যেকটা চুল, লোম, দাঁত, অদ্ভুত ডিটেলিং এর কাজ, খুবই সুন্দর। এত ধৈর্য ধরে এত সুন্দর করে করেছে। এবং সিংহের থাবাগুলো দেখতে পাচ্ছ, মানে আঙুল টাঙুলগুলো কালার করেনি, তাতেই মারাত্মক লেভেলের লাগছে। মহিষাসুরের পেশি থেকে শুরু করেছে, যাতে প্রত্যেকটা জিনিস কি দারুণভাবে করা হয়েছে। তো এবছর কিন্তু সেখানে আরও বড় লেভেলের ধামাকা হচ্ছে, আরও বড় লেভেলের সারপ্রাইজ থাকছে প্রত্যেকটা অডিয়েন্সের জন্য। আর আমি তো অলরেডি ভাই অবাক হয়ে গেছি, দেখতে থাকুন আপনারা। আপাতত ফার্স্ট সারপ্রাইজ এর গাইস, এখানে দেখো, এটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস তোমাদের একটা দেখায়। সিংহ কিন্তু এখানে টোটাল মুখ ঘুরিয়ে ওষুধের রাতে কামড় বসাচ্ছে। মানে মানে সিরিয়াসলি আজ পর্যন্ত যে কটা দুর্গা ঠাকুর দেখেছি এই মডেল, এই চিন্তাভাবনার উপর এখনও অবধি আমি ঠাকুর দেখিনি। মানে সিংহটা টোটাল দেখো, এখানে সিংহটা দাঁড়িয়ে রয়েছে, এবং সিংহ যেভাবে থাকে প্রতিটা ঠাকুরে, সেইটার বাইরে বেরিয়ে এসে এখানে দেখতে পাচ্ছ সিংহটা কীভাবে মুন্ডু ঘুরিয়ে এখানে অসুরের হাতে কামড় দিচ্ছে। মারাত্মক লেভেলের দেখতে লাগছে, একেবারে অ্যাগ্রেসিভ সিংহ, রেগে আছে, অসুরকে মোটামুটি তুলে নেবে কামড়ে। তো সেই অবস্থা রয়েছে, এবং কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ব্যাপারটাকে, দেখতে পাচ্ছ। আরও একটা জিনিস দেখুন, সিংহ শুধু মুখ ঘুরিয়ে ভয়ঙ্কর রূপে আছে তাই নয়, ওরে ভাই জিভের দাঁতের ডিটেলিংগুলো দেখুন এখানে, কি অপূর্ব। দেখলে ভয় লেগে যাবে, মাটির কাজ দেখলেই ভয় লেগে যাবে। আর তার উপরে এখানে মোষের কিন্তু কামড়ে মাংস তুলে নিয়েছে মোটামুটি। এই যে দেখতে পাচ্ছ ভিতরে রাড্ডি গুড্ডি বেরোয় গিয়েছে, আরও যখন কালার হবে সেই লেভেলের লাগবে ব্যাপারটা। তো দেখুন এখানে মোষ কামড় খেয়ে পড়ে রয়েছে, আর এই রয়েছে এখানে। পরে নেক্সট আরও সারপ্রাইজ কিছু আসবে, তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন পূজা প্রস্তুতি গোপালনগরের প্রসূন মিদ্যা স্টুডিওতে। দেখো সিংহ ঘাড় ঘুরিয়ে কামড় দিচ্ছে, এবং এইখানে সিংহের ওপরে কিন্তু অসুর হাতটা রেখে আছে। তো এটাও মারাত্মক লেভেলের লাগছে। আর অসুরের শিরাগুলো দেখো ভাই সাহ, মানে আমি একটা করে ঠাকুর তোমাদের দেখাতে গিয়ে এতটা টাইম চলে যাচ্ছে, কিছু করার নেই। এত সুন্দর কাজ হয়েছে, না দেখিয়ে পারাও যাচ্ছে না। না, আগের বছরের চেয়ে অসম্ভব উন্নতি হয়েছে। আগামী বছরগুলোতে তো একেবারে আরো মারাত্মক জিনিস আমরা দেখতে চলেছি। না মানে আমি এখনো ক্যামেরা অ্যাঙ্গেলই বুঝিনি যে কোন দিকে তাকাতে হয়, ভাই ক্ষমা করো, এই জিনিসটা আমার বরাবরই ভুল থেকে যায়। মানে পরীক্ষায় একই জিনিস বারবার স্যার বুঝিয়ে দেওয়ার পরেও ভুল করা, না সেরকমই তোমরা আমাকে বুঝিয়ে দাও তা ভুল হয়। তো সবচেয়ে বড় কথা ভাই, কোন ঠাকুর ছেড়ে কোন ঠাকুর আমি তোমাদের দেখাবো বুঝতেই পারছি না।
মানে কি লেভেলের কাজ হচ্ছে তোমরাই দেখো, আমি আর কিছু স্পিচলেস, আমার আর বলার নেই। মানে এইখানে কিছু গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক রেডি হয়ে আছে। এটা আর দেখাচ্ছি না, দেখালে ভিডিও আর আমি আপলোড করে পারবো না। এইগুলো এখানে তৈরি হয়ে রয়েছে, এখানেও কিছু তৈরি হয়ে রয়েছে, দেখালাম। চলো এই ঘরটাতে এসেই আটকে পড়েছি, এত হারে কাজ হয়েছে, এত সুন্দর কাজ হয়েছে, বাকিটা তোমাদের দেখাই বেরোনো। একটা মোষের মাথা রয়েছে দেখতে পাচ্ছ, এটাকেই মহিষাসুর করা হয়েছে আটের উপরে, এবং মা আটপৌরে শাড়ি পরে রয়েছে, এবং পিছনটা প্লাউড রাখা হয়েছে। কাজ হবে আশা করছি এর উপরে। এবং এইখানে মা লক্ষ্মী সরস্বতী রয়েছে, এটাকে আটপৌরে হিসাবে পরানো নেই, এমনি শাড়িটা পরানো রয়েছে। মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে কিন্তু ডাক বাক্স, সেই হারিয়ে যাওয়া চিঠিপত্র, আজকালকার ফোনের যুগে, আধুনিকতার যুগে যে চিঠিকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের থেকে, সেই ডাক বাক্স হাত দিয়ে ছুঁয়ে আছেন কিন্তু গণেশ এবং কার্তিক। এক অন্য মেসেজ যাচ্ছে হয়তো সমাজের কাছে, অন্য চিন্তা ভাবনা আমরা উপহার পেতে চলেছি। এইখানে আমি তোমাদের দেখাতে কতটা বোঝাতে পারছি জানি না, সিংহ কতখানি মুখ বের করে সামনে এগিয়ে এসছে দেখেছো। প্রত্যেকটা সিংহর মধ্যে একটা আট খুঁজে পাচ্ছি, এবং এখানেও মা বসে আছে, একটা অন্য রূপে দাঁড়িয়ে নেই, সিংহর পিঠে বসে রয়েছে মা, সিংহ বাহিনী মা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঠাকুর এখানে যেটা দেখছি, আমার মনে হয় কলসি দিয়ে ঠাকুর তৈরি হচ্ছে, এবং এখানে মায়ের মুখ এখনো বসেনি, প্রতিষ্ঠা হয়নি, এবং টোটালটাই যেন মাটির কলসি এবং ভাঁড় দিয়ে তৈরি। এখানে ওষুধটাও তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। মহিষাসুরটা এখানে মাথাটাই রয়েছে শুধু, এবং দুখানা বড় শিং রয়েছে। তো গাইজ, জানি না ভিডিওটা কত বড় হলো, কিংবা ভিডিওটা কটা পার্টে আমাকে ভাগ করতে হবে, কারণ প্রচুর ঠাকুর দেখিয়ে শেষ করতে পারছি না। এখানে পুরো দমে কাজ চলছে, দাদারা কাজ করছে দেখতে পাচ্ছ, আর আরও অনেক সারপ্রাইজ রয়েছে, সামনে আসবে, আপডেট আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্গাপূজা যত এগোবে আপডেট আরও আসবে, এবং আপাতত দুর্গাপূজার ভাইবস এটুকুই নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করতে ভুলবেন না। টাটা।